পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত সমীর গুহর বাড়িতে এনআইএ ৩ সদস্যের এনআইএর আধিকারিক। কিভাবে হামলা তারই বিস্তারিত জানতে এনআইএ গোয়েন্দারা পৌঁছেছেন সেখানে। পেহেলগাঁও হামলার ঘটনার পরে এই ঘটনায় জঙ্গি হামলায় নিহত সমীর গুহর বাড়িতে এনআইএর গোয়েন্দারা এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন ৩ সদস্যের এনআইএ আধিকারিক সেখানে পৌঁছেছেন। কিভাবে হামলা তারই বিস্তারিত জানতে এনআইএ গোয়েন্দারা পৌঁছেছেন সমীর গুহর বাড়িতে। পেহেলগামে জঙ্গি হামলায় নিহত সমীর গুহর বাড়িতে এনআইএ ৩ সদস্যের এনআইএ আধিকারিক। কিভাবে হামলা তারই বিস্তারিত জানতে এনআইএ গোয়েন্দারা। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, এনআইএ আধিকারিকরা এনআইএর গোয়েন্দারা তারা কি এখনো পর্যন্ত সমীর গুহর বাড়িতেই রয়েছেন? তারা কথা বলেছেন, কি জানতে পারছো? দেখো, পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় নিহত সমীর গুহর বেহালার বাড়িতে 12:15 নাগাদ এনআইএ তদন্তকারী আধিকারিকরা এসে পৌঁছান। একজন ডিএসপি পদমর্যাদার মহিলা আধিকারিকের নেতৃত্বে 3 জনের এই টিম তারা এসে পৌঁছেছেন। যেটা এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সেদিনের যে হামলা, সেই হামলার ঘটনার সময় ঠিক কি হয়েছিল, জঙ্গি যারা সেখানে ছিল, যারা গুলি চালিয়েছিল তারা ঠিক কি বলেছিল, গুলি করার আগে জঙ্গিরা কোনো সংগঠনের নাম নিয়েছিল কিনা, কতজন ছিল, এবং একই সাথে এনআইএর তরফ থেকে যে স্কেচ প্রকাশ করা হয়েছে সেই স্কেচ দেখিয়ে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন এনআইএর গোয়েন্দারা, এটা খবর পাওয়া যাচ্ছে। এবং সেই জিজ্ঞাসাবাদের পর যে বয়ান, সেই বয়ানও রেকর্ড করবেন তারা। ইতিমধ্যেই কাশ্মীরে, জম্মু কাশ্মীরে এনআইএর যে শাখা রয়েছে সেই শাখার তরফ থেকে এই হামলার যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার হাতে নেওয়া হয়েছে। এবং একইভাবে শুধু কলকাতা নয়, রাজ্যের যে যে জেলায় এই নিহত ব্যক্তিরা রয়েছেন জঙ্গি হামলার ঘটনায়, তাদের প্রত্যেকের বাড়িতেই যাবেন এনআইএ আধিকারিকরা এবং সেখানে গিয়ে পুরো ঘটনার বয়ান রেকর্ড করবেন। এখনো পর্যন্ত সমীর গুহর বাড়িতেই রয়েছেন এনআইএ গোয়েন্দারা। সমীর গুহর বাড়ি ছাড়াও বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং পুরুলিয়া ঝালদার বাসিন্দা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী মনীষ রঞ্জন মিশ্র, তার বাড়িতেও যেতে পারেন এনআইএর কর্তারা। এখনো পর্যন্ত যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে এই সমস্ত বয়ান, যে বয়ানগুলি জিজ্ঞাসা করা হচ্ছে এই নিহত ব্যক্তিদের বাড়ির সদস্যদের থেকে বা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই সময়কার, সেই সমস্ত বয়ান নথিভুক্ত করা হবে এবং নথিভুক্ত বয়ানগুলি নিয়ে একটি ডিটেইল রিপোর্ট, যেটি এনআইএর দিল্লির যে সদর দপ্তর সেখানে পাঠানো হবে। ধন্যবাদ জানাবো অরিত্র। অরিত্র ঘোষ ছিলেন প্রতিনিধি ফোন লাইন।